সাধারণত ভূ রাজনৈতিক উত্তেজনা বা যুদ্ধাবস্থা তৈরি হলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দাম বাড়ে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের পর বিশ্ববাজারে উল্টো চিত্র দেখা গেল। সোনার দাম এক ধাক্কায় 2% বেড়ে গেছে। আপাত দৃষ্টিতে এটি সাধারণ অর্থনৈতিক নিয়মের বিপরীত মনে হলেও এর পেছনে রয়েছে গভীর কিছু মনস্তাত্ত্বিক ও বাজার ভিত্তিক কারণ। মুদ্রাস্ফীতির আশঙ্কা ও ডলারের পতন। শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার অর্থ হল মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক ঝুঁকি কমে যাওয়া। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং তেলের দাম কমতে পারে। তবে দীর্ঘমেয়াদে এই শান্তির ফলে বৈশ্বিক বাণিজ্য চাঙ্গা হবে, যা বাজারে অর্থের সরবরাহ বাড়িয়ে দিতে পারে। বিনিয়োগকারীদের একাংশ মনে করছেন এই পরিস্থিতি মার্কিন ডলারের মান কিছুটা শিথিল করতে পারে। ডলার দুর্বল হলে বিনিয়োগকারীরা বিকল্প হিসেবে সোনার দিকে ঝুঁকে পড়েন, যা দাম বাড়িয়ে দেয়। বাই দ্য রিউমার সেল দ্য নিউজ প্রবণতা শেয়ার ও কমোডিটি বাজারের একটি বড় নিয়ম হলো গুজব এবং খবরের উপর ভিত্তি করে ট্রেড করা। চুক্তিটি চূড়ান্ত হওয়ার আগে থেকেই বাজারে এক ধরনের অনিশ্চয়তা ছিল। চুক্তি সম্পন্ন হওয়ার পর বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী সুরক্ষার কথা চিন্তা করে বড় অঙ্কের তহবিল সোনায় স্থানান্তর করেছেন। সুদের হার হ্রাসের সম্ভাবনা। যুদ্ধের ঝুঁকি কেটে যাওয়ায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামীতে সুদের হার কমাতে পারে, এমন একটি ধারণা বাজারে চাউর হয়েছে। সুদের হার কমলে বন্ড বা ব্যাংকে টাকা রাখার চেয়ে সোনা জমা রাখা বেশি লাভজনক হয়ে ওঠে, কারণ সোনা কোনো সুদ দেয় না, কিন্তু সংকটে বা অর্থনৈতিক পরিবর্তনের সময় এর মূল্য দ্রুত বৃদ্ধি পায়। সংক্ষেপে, মার্কিন ইরান শান্তি চুক্তি সাময়িক স্বস্তি দিলেও সামষ্টিক অর্থনীতির নতুন সমীকরণ এবং ডলারের সম্ভাব্য দুর্বলতার আশঙ্কায় বিনিয়োগকারীরা সোনাকেই সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করছেন, আর এই বাড়তি চাহিদাই সোনার দাম 2% বাড়িয়ে দিয়েছে।